দেশে দেশে চলা যুদ্ধে অস্ত্র দিয়ে সহযোগিতা করে সংঘাত টিকিয়ে রাখা তো পুরনো কাজ। পাল্লা দিয়ে চলছে কমতে শুরু করা অস্ত্রের ভাণ্ডার আবারও সমরাস্ত্রে পরিপূর্ণ করার কার্যক্রম। বলছে যুক্তরাষ্ট্রের কথা। সামরিক দিক বিবেচনায় বিশ্বের শীর্ষ অবস্থানে একরকম অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। এরপরও নতুন নতুন সমরাস্ত্র প্রস্তুত আর পরীক্ষা করছে ওয়াশিংটন। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। যখন দুই শক্তিধর আর কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন দেশ রাশিয়া ও চীন প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যুদ্ধে জড়ানো, এমনকি মধ্যপ্রাচ্য আর ইউক্রেনে তো চলছে সামরিক সংঘাত। বিশ্বের এত জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি বার্তা দেয়? ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড সম্প্রতি গোপনে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যদিও সামরিক বাহিনী বলছে এটি একটি রুটিন উৎক্ষেপণ, নিশ্চিত হওয়ার জন্য যে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলা প্রতিরোধের ক্ষমতা এখনও বিশ্বাসযোগ্য। মিনিটম্যান 3 নামের এই আইসিবিএম উৎক্ষেপণ করা হয় কোনো ধরনের অস্ত্র ছাড়াই। মিনিটম্যান 3 আইসিবিএম মূলত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একসঙ্গে অনেক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ারফোর্স বেস থেকে গেল 5 নভেম্বর এটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি ৬৭৫৯ কিলোমিটার উড়ে পরীক্ষার স্থান মার্শাল দ্বীপের কাছে একটি স্থানে ভূপাতিত হয়। এর আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা আরও ৩ শতাধিকবার করা হয়েছে। মিনিটম্যান 3 কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কাজও করে, ঘণ্টায় যার গতিবেগ ২৪,০০০ কিলোমিটার পর্যন্ত। এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিবেগের ক্ষেপণাস্ত্র চীনের তৈরি DF-41 আইসিবিএম, যেটির গতিবেগ ঘণ্টায় ৩০,০০০ কিলোমিটারের বেশি। ক্ষেপণাস্ত্রগুলো সুরক্ষিত রাখতে মাটির নিচে তৈরি করা সাইলোতে সংরক্ষণ করা হয়। সাইলো এক ধরনের সংরক্ষণাগার, যেগুলো মাটির নিচে কৃষিপণ্য, সামরিক সরঞ্জাম সংরক্ষণ ব্যবহৃত হয়। এই সাইলোগুলো আবার ভূগর্ভস্থ উৎক্ষেপণ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত শক্তিশালী কেবল দিয়ে যোগাযোগ আর নির্দেশনা দেওয়ার জন্য। এই সিস্টেমের মধ্যে একাধিক যোগাযোগের নেটওয়ার্ক বিস্তৃত থাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃস্থানীয় পর্যায়ে থাকা প্রেসিডেন্ট কিংবা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ক্ষেপণাস্ত্রের ক্রুর যোগাযোগ আর নির্দেশনার জন্য। যদি ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ ব্যাহত হয়, তা চলে যায় আকাশ থেকে যারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ন্ত্রণ করছে তাদের ওপর। তারা প্রেসিডেন্টের আদেশ বাস্তবায়ন করে। মিনিটম্যান 3 যুক্তরাষ্ট্রের আকাশযান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের কাছে অন্তত 400 মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো বেশ কার্যকর।